মেলা দিন পরে তোমাকে শুনে আসলাম, তোমরা তো খবর টবরও নেও না, তোমাকে নিজেকে কোনো গল্প সল্প আমাকে ধরে পাঠাও না, কি আর করা যাবে। আসলে বিশাল নেটওয়ার্ক থাকা দরকার, সেগুলো তো আমাকে নেই। আমার কথা হচ্ছে, তবুও চেষ্টা করি তোমাকে ধরে আসার জন্য, এই দু একটা কথাবার্তা কওয়ার জন্য। কারণ না করলেই তো তোমরা আমাদের কথা মনেও রাখবো না, একদিনের ঘটনা হারায় যাবে। আচ্ছা শোনো, তাহলে একটা কথা আজ বলি। কথা কি, ছোটোখাটো একটা গল্পই। দৌলতপুর মহাশয় স্কুলের মোড়ের থেকে তখন কাঁচা রাস্তা ছিল, এই পাকা এত জিগজাগ পিচঢালা রাস্তা ছিল না। পরে এই রাস্তা প্রচুর কাদা, মানে সে কাদার ভিতর গরুর গাড়ি ছাড়া কিছুই চলতো না। হুম। আর অনেক সময় গরু বা গাড়ি দুটোই কাদার মধ্যে আটকে যেত, লোকজন এসে ধাক্কা ধাক্কি করে উঠায় দিত। চারিপাশে বাঁশ ঝাড়, সেই বাঁশ ঝাড় হিম করা, মানে অন্ধকার, চিন্তাই করা যায় না যে কী অবস্থা। পরে সেখানে অনেক সময় আসলে শিয়াল বিয়েলও আটকে যেত সে কাদার ভিতর। অনেক সময় মানুষও অনেক সময় তাদের উঠায় টুঠায় দিত, সাহায্য করত। তবে যে কথা করতে চাচ্ছিলাম সেই কথা হলো যে ওই রাস্তা দিয়ে যেত মাথা কাটা একটা ঘোড়া। হ্যাঁ, সে ঘোড়া এত জোরে যেত যে মানুষ, হ্যাঁ, ওটা দেখার জন্য অনেক অনেক রাত ঘরের বেড়া দিয়ে ফাঁক দিয়ে চোখ দিয়ে তাকায় থাকতো। সাদা ঘোড়া, একেবারে মাথা নেই, ধাপ 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 করে যাচ্ছে একটা সোজা সেই মহাশয় স্কুল, এরপরে কৃষি কলেজ, দবিরের কল, তারপর সেই জায়গাতে কেডিএ, এখন কেডিএ কয়, এটা আগে ফুকডাঙ্গে ছিল। সেখানতে একেবারে গাইকুর আড়ঘাটা, একেবারে সোজা রাস্তা দিয়ে গেল। এটা সবাই তো আর এক জায়গা দিয়ে দেখতে পারেনি, বিভিন্ন লোকের মাধ্যমে যা শোনা যায়। পরে এটা শান্তলার দিকে চলে যেত। শান্তলাতে বিশাল একটা ভৌতিক আড্ডাখানা ছিল, ভূতের, মানে ধরতে গেলে এখন তোমরা তারকেও হাফ ওই রকম ছিল, চিন্তাই করা যায় না। ওদিকে ছিল বাম পাশে পাশখালিতে ছিল শ্মশান ঘাট। সেটা এলাহি ব্যাপার স্যাপার ছিল। রাত 10টা থেকে 11টার পরে কোনো জনমানুষ সেদিকে যাইতে পারতো না, গেলেই বিপদ। হ্যাঁ, যে কোনো একটা ছলনায় একটা ফাঁদে পড়তোই। পরে দেখা যেত যে কোনো একটা মানুষের লাশ পড়ে আছে ধান খেতে, অথবা বস্তির বাগানে, বা ওইদিকে ভিটের মধ্যে। হ্যাঁ, আর চোখ নেই, নাক নেই, সেসব দিনগুলো। আর অবশ্য ওই সময় একটা ভয়ও ছিল, নকশালের আমল ছিল। নকশালের কথা তো তোমরা জানোই। নকশালের সময় অনেক মানুষ খুনোখুনি কাটাকাটি হইতো। এখন কথা হলো যে আমরা অনেক সময় ভাবতাম ভূতিও মারছে, আবার অনেকে বিশ্বাস করতো না, বলতো যে এটা নকশালেই মারছে। কিন্তু নকশালে মারলে আগে চিঠিমিঠি দিয়ে দিত, বুঝছো। এখন জানাই দিত, তোরা সাবধান করলাম, তুই ঠিক থাকিস, নাইলে অমুক দিন, এরকম কয়েকটা চিঠিপত্র দিত। এখনকার মতো এত মোবাইল টোবাইল ছিল না। এইভাবে অনেক লোক মারা গেছে, সেসব গল্প বললে আসলে শেষ করা যাবে না। তবে সে মাথা কাটা ঘোড়া, এই ব্যাপারটা এটাও বিশাল একটা ব্যাপার স্যাপার ছিল। এখন এই মাথা কাটা ঘোড়া, এটা কেন এই ঘোড়াটা প্রতিনিয়ত ছুটতো, হ্যাঁ, সা সা করে আওয়াজ হইতো, ওরা তো উড়িয়ে যাচ্ছে। আমরা যারা দুলদুলে ঘোড়া বলি, ঠিক ওই টাইপেরই মতো, জানি না কিসের চলে যেত। কিন্তু এটা একেবারে টানা মাইলকে মাইল, পাশখালি সর্ব, এটাকে কম নাকি অনেক দূর। কিন্তু
ওই যে রাস্তাঘাটে তখন লোকজন থাকতো না, বিরান, এমনকি এত কাদা পানি ছিল শিয়াল টিয়ালও আটকে যেত। বাঁশ গাছগুলো এমন করতো মনে হয় বাঁশ ধরে কেউ নাচানাচি করতেছে। সেগুলো ঘরের ফাঁক দিয়ে লম্ফ লিবে টিপে এগুলো দেখা মারা হইতো, কারণ নাইলে তো আলোর কোনো ইয়ে থাকলেই একটা বিপদ। হয়তো দেখা গেছে যে দেয়ালে এসে কেউ ধাক্কা দিতে ঠাপ ঠাপ করে আওয়াজ, কেউ ঝাড়ু দিয়ে মনে বাড়ি মারতেছে, এরকমই হবে যেটা আমরা ঝাঁটা করি। তা এই সমস্ত অভিজ্ঞতা তোমাদের থাকলে আমাদের জানাতেই পারবো, এটা খারাপ না, এটা বলা যায় মানে পৌরাণিক বা লোকগল্পের মতো। তাও তোমরা করতে পারো তোমাদের জীবনে কোনো ভূত পেতনি যদি আসে। আমাদের নাম্বার তো তোমাদের জানাই আছে, 013006021168। এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, পাঠাতেই পারো। তোমার আঞ্চলিক ভাষায়, কথ্য ভাষায় যা খুশি তাই পারো। আমরা আমাদের এই ঘটনার মঞ্চ দিয়ে এটা আমরা প্রকাশ করব। ভালো থেকো, ধন্যবাদ।